আমি দিলীপ সমদ্দার। বন্ধুরা, আজকে তোমাদের একটা ভালো 1 2 3 4 চারখানা কয়েন নিয়ে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। চলো, তার আগে আমরা গণ্যমান্য কয়েকজন কালেক্টর বা কয়েকজন ভিডিও ছাড়ে, ইউটিউবে ভিডিও ছাড়ে। এখন তো অনেকেই ভিডিও ছাড়ে, তার মধ্যে সবার কথা বলছি না, কিছু বিশেষ ব্যক্তিরা ভিডিও ছাড়ে, তাদের সম্বন্ধে একটু ছোট্ট একটু কথা আলোচনা করি। সেটা হচ্ছে এই আজকে একটা ভিডিওতে দেখলাম একজনা বলছে যে ইউটিউবে ফেসবুকে অনেকেই বলে থাকবে যে আপনাদের বাড়ি থেকে কয়েন কিনে নিয়ে আসবো, আপনারা চিন্তা করবেন না, রাখুন কয়েনগুলো, বাড়ি থেকে নিয়ে আসবো কিনে। উনি বলেছেন বাড়িতে কেউই যাবে না। কেন যাবে না? যদি আপনার কাছে দামি পয়সা, রেয়ার পয়সা না থাকে তাহলে কেউই যাবে না, এই কথাটা বলেছে। আমি ওনার কথায় একমত। সত্যি, যদি আপনার কাছে দামি কয়েন বা ভালো কয়েন না থাকে তাহলে বাড়িতে কেউই যাবে না। ওনার কথার যুক্তি আছে। আমি তো কারোর নাম বলি না, তার নাম না বললেও কে বলেছে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। ভালো একজন ব্যক্তি, তার ভিডিও আমি দেখি মাঝে মাঝে। খারাপ বলে না, কথা ঠিকই বলে। তবে একথা সত্য যে আপনার কাছে মূল্যবান কয়েন না থাকলে কেউই কিন্তু বাড়িতে যাবে না, মূল্যবান কয়েন থাকলেই যাবে। সেই সঙ্গে উনি আর একটা কথা বলেছেন, ভিডিওর মাধ্যমে আপনাদের ডেকে নেবে। কিছু কালেক্টর আছে, এই যে আমি যেমন ভিডিও করছি, এরকম ভিডিওর মাধ্যমে ডেকে নেবে, আমার বাড়িতে আসুন, কয়েন নিয়ে আসুন, এখনই আপনার কয়েন নিয়ে নিচ্ছি, কিনে নিচ্ছি, ন্যায্য দাম দিয়ে নিচ্ছি। আবার ভিডিওতে দেখাচ্ছে যারা পয়সা বিক্রি করতে যাচ্ছে এখানকার ব্যবহার খুব ভালো, খুব অমায়িক, খুব ভালো, এইসব বলে দিচ্ছে। তার মানে তারা ডেকে নিয়ে যাবে। ডেকে নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার কাছে একটা দামি পয়সা রয়েছে। এই দামি পয়সা রয়েছে, এখন সেই দামি পয়সাটা আপনি কি করবেন? তার কাছে নিয়ে গেলেন, যে সে যখনই দাম বললো অল্প, তখন আপনি এবার ভাববেন যে এত কষ্ট করে নিয়ে এসেছি আর পয়সাটা কমন, বাড়ি নিয়ে যাব, থাক দিয়েই যাই। তখন আপনি দিয়ে আসবেন তাকে, আর আপনি কিন্তু ঠকে গেলেন। এই কথাটাও আমার ভালো লেগেছে, এটাও উনি সত্যই বলেছে। তারপরে বলেছে যে আসুন, একটা ঠিকানা দিয়েছে, এইখানটা আসুন। ঠিকানাটা কোথায় যে দিয়েছে সেটা আপনারা ভিডিওটা দেখেছেন যারা, তারা বুঝতে পারছেন। তিনি একটা ঠিকানা দিয়েছে যে আসুন এই ঠিকানায়, আমরা 5 7 জন 10 12 জন আছি। আমাদের কাছে একজনের কাছে দামে না পোষালে আরেকজনের কাছে বিক্রি করবেন, আরেকজনের কাছে না পোষালে আরেকজনের কাছে বিক্রি করবেন। তা এ কথাটা উনি ঠিকই বলেছে। 5 জন যখন আছে, 5 জনা দাম দেবে, একজনের কাছে না পোষালে আরেকজনের কাছে বিক্রি করবেন, আরেকজনের কাছে না পোষালে আরেকজনের কাছে বিক্রি করবেন, তাহলে আপনি অবশ্যই জিতবেন। কিন্তু এখানটায় আমি একটা বিরোধিতা করছি ছোট্ট। সেটা হচ্ছে, যদি 5 জন বন্ধু হয় আর সবাই যদি তলায় তলায় ফিক্সড করে রাখে যে ভাই এই কয়েনটা নিয়ে আসলে আমরা কিন্তু 500-র বেশি দাম কেউ দেব না, 500-র উপরে উঠতে পারি, 600-তে উঠতে পারি, তার উপরে উঠবো না, হায়েস্ট হয়তো 100 উঠতে পারি, তাহলে আমরা 5 জন কিন্তু এর বেশি দাম দেবো না এই কয়েনটা যদি কেউ নিয়ে আসে। কিন্তু কয়েনটার দাম আছে 5,000 টাকা। তখন আমি কি করব? যখনই শ্যামার কাছে গেলাম, শ্যাম বলল 400 দেবো। যদুর কাছে গেলাম, যদু বলল 450 দেবো। মধুর কাছে গেলাম, মধু বলল 350 দেবো। এরকম করে 5 জনের কাছে গেলাম, সবাই এই দাম বলল। তখন তো আমি ওই দামেই কয়েনটা কাউকে না কাউকে দিয়ে আসলাম। একজনাই শুধু বললো, লাস্টে দেখা গেলো, নাও তোমাকে 550 দিচ্ছি। কেউই তো তোমাকে দাম দিল না, নাও 550 দিচ্ছি। তখন কিন্তু আমি 550তেই দিয়ে আসলাম সেই 5,000 টাকার কয়েনটা। এমনও তো হতে পারে, এমন হবে আমি বলছি না, এমন হবে সেটা বলবো, বলার সময় হোক, এখনও সময় হয়নি। কিন্তু এখন আমি বলছি যে এমন হতে পারে। আপনারা একবার ভাবুন, হতে পারে না এমন? এবার যদি বলেন এমন কেন হবে, এমন হবে না, তার একটা কথা বলি। আমি নিজে এক জায়গায় গেছিলাম, সেখানটায়ও মোটামুটি বেশ কয়েকজনেই দোকান নিয়ে বসেছে, পয়সার দোকান। তা আমি যখন গিয়ে ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন দেখছি, আমি কোনো কয়েন বিক্রি করতে যাই না, আমি শুধু দেখতে গেছি যেখানে হালচালটা কী চলছে। তো গিয়ে দেখলাম যে সবাই পয়সা বেচা কিনা করছে। এক ভদ্রলোক তার নাতনিকে নিয়ে এসছে ওখানে পয়সা বিক্রি করতে, মুসলিম। তার নাতনিকে যখন নিয়ে এসছে, তার চোখে মুখে এমন একটা ভাব রয়েছে যে অনেক টাকা পাবো। আমি এর আগেও হালকা গল্পটার একটু ছোঁয়া দিয়েছিলাম, আজকে একটু ভালো করেই দিচ্ছি।
তো যখন এর নাতনিকে নিয়ে এসছে পয়সা বিক্রি করবে, এখন ওখানে এসে সেই পয়সাগুলো বিক্রি করতে গিয়ে দাম পাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি যে ওখানে স্কোয়ার পয়সাও আছে, দাম পাচ্ছে না। সবগুলো 3 টাকা দর বলেছে, সব পয়সাগুলো বলেছে গড় 3 টাকা করে দিয়ে যাও আমার কাছে। তারপর ওই ভদ্রলোক জোরাজুরি করে উঠে 4 টাকায় দাম তুললো। তখন ওই 4 টাকা করে সেই কয়েনগুলো সব গুনে গুনে উনি দিচ্ছিল। তা আমি বললাম কি, উনি যখন 4 টাকা করে দিয়েছে, উনি 4 টাকা করে মনে করে এতগুলো কয়েন আছে, এর মধ্যে থেকে অর্ধেক কয়েন উনি নিয়েছে, আর এই কটা কয়েন উনি নেয়নি। তো যে কটা কয়েন নেয়নি, আমি তখন বলেছিলাম ওই যে বিক্রি করতে এসছে ওই ভদ্রলোকে বলেছিলাম যে দাদা তোমার তো ওই কয়েনগুলো উনি নিল না, তাই এখান থেকে আমি 2টো কয়েন আমাকে দাও, আমি কিনে নেই। উনি যে দাম দিয়েছে 4 টাকা করে দিয়েছে, না আমি তোমাকে 10 টাকা করে 2টি কয়েন দাম দিচ্ছি। যখন আমি বললাম 10 টাকা করে 2টি কয়েন দাম দিচ্ছি, তখন ওই দোকানদার উত্তর করলো আমাকে, দেখো এখানে তুমি কয়েন কিনতে পারবে না এখান থেকে। যদি ওনার থেকেও তুমি কয়েন কেনো তাহলে আমাকে আমার কমিশনটা দিতে হবে। যখনই বললো কমিশন দিতে, তখন আমি বললাম কমিশন কেন দিতে হবে? বলছে এটা আমরা এত লোক দোকান নিয়ে বসেছি, তুমি আউটলুক একটা এসে কয়েন কিনে নিয়ে যাবে পার্টি থেকে, তা তো হতে পারে না। আমি লোকটাকে এখনও আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো কোন লোকটা কথাটা বলেছিল। সে বলেছিল যে তুমি যে ওনার থেকে কয়েনটা কিনবে, তুমি এখান থেকে কিনতে পারবে না। এখান থেকে কিনলে আমাকে তোমার কমিশন দিতে হবে, কয়েনটা তুমি 10 টাকা করে কিনবে আর আমাকে 20 টাকা করে প্রত্যেকটা কয়েনে চার্জ দিতে হবে। তাহলে চিটিংবাজ, এটা কেমন চিটিংবাজ আপনারা বুঝতে পারছেন? ওই জন্য বলছি টোটাল গোপন খবরগুলো জানাতে হলে ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে। ভিডিও যদি ধৈর্য ধরে না দেখেন, এই গোপন খবরগুলো আপনাদের চট করে আমি প্রচার দিতে পারছি না। এরকম কাহিনী অনেক কিছু হয়েছে। তাহলে ওখানে কি দেখা গেল, যে এদের মধ্যে একটা সংগঠন রয়েছে ওইখানটায়, ওই জায়গাটা একটা সংগঠন রয়েছে। সে জায়গাটার নাম তো আমি বলছি না, নাম অবশ্যই সময় আসলে আমি নামও বলবো। তা সেই সংগঠনের মিল কী রয়েছে, যে সবাই একটা ইশারায় চলবে। ওখানে সাধারণ যেমন তেমন মানুষ গিয়ে যে জিতে আসবে এই আশা করা ভুল। ওই জন্য আমার কথা একটাই বন্ধুরা, কয়েন এখনই বিক্রি করবেন না। কথা একটাই, কয়েন এখন বিক্রি করবেন না। আগে কয়েন সম্বন্ধে জানুন, আপনারা কয়েনটা বুঝুন। বিক্রি করে কিছু পেতে গেলে বোঝার চেষ্টা করুন আগে কী আছে কয়েনটার মধ্যে। আর যদি বোঝার চেষ্টা না করেন, আপনাদের আমি কেন, আমার ঠাকুরদাও কোনোদিনও জেতাতে পারবে না। যদি জিততে হয়, যদি কিছু পেতে হয় এর থেকে, তাহলে শিখতে হবে। শিখতে তো কোনো পয়সা লাগে না, বিছানায় শুয়ে শুয়ে একটু চোখ বোলানো, এই তো। ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করছেন, ফালতু জিনিস দেখে সময় নষ্ট করছেন, সেটা না করে ভালো কিছু দেখুন। এই ভালো কিছু আমার একার না, অন্য লোকের আছে, সেগুলোও দেখতে পারেন। ভালো কিছু দেখুন আর ভালো কিছু শিখুন, কারোর সাথে অশান্তি হবে না, বরং শান্তিভাবে পয়সা বিক্রি করে মনের আনন্দে বাড়ি আসতে পারবেন, আপনার যেমন পয়সা তেমন দাম নিয়ে। আমি আমার ব্যক্তিগত ভাবনাগুলো আমি আপনাদের মধ্যে ফুটিয়ে তুলছি, কারণ আপনারাই জানেন কোনটা আপনাদের কাছে শুভ, কোনটা অশুভ, কোন কথাটা আমার নেবেন, কোন কথাটা আমার নেবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, চলুন আজকে যে বলেছিলাম কয়েকটা কয়েন নিয়ে দেখাবো, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, দেখুন এখানে প্রথমে আলোচনা করবো আজকে ডান্ডি মার্চ নিয়ে। এই যে 50 পয়সা দেখছেন, ডান্ডি মার্চ। দেখুন এখানটায় আমার কাছে দুখানা কয়েন রয়েছে, একটা ছাপা বেশ ভালোই স্পষ্ট, মোটামুটি এক্সট্রা ফাইনে যাবে, এটা ইউএনসিতে যাবে না, এক্সট্রা ফাইন এটা যাবে চোখ বন্ধ করে। কিন্তু এইটা কিন্তু যাবে কিসে, ফাইন কন্ডিশনে। এই কয়েনটার অবস্থা বেশি ভালো না। এই যে আপনাদের কয়েন পরিষ্কার করতে বারণ করি, আমি পারি না পরিষ্কার করতে, আমি কেন করি না? পরিষ্কার করা ঠিক না। এই যে দেখুন, এটা হচ্ছে যাবে ফাইন কন্ডিশনে, আর এটা এক্সট্রা ফাইন কন্ডিশনে যাবে এই কয়েনটা। তাহলে দুটো কয়েনের ব্যাপারে আমি আজকে দেখাচ্ছি। দেখুন এখানটায় বইয়ের মধ্যে কী দাম রয়েছে। এই যে ডান্ডি মার্চ 50 পয়সা, ওয়েট 3.79 গ্রাম, মানে ওই 4 গ্রামই ধরেন, 4 গ্রাম নেই, আনুমানিক 4 গ্রামের মতন সেই ওজনের কয়েন। এটা কিন্তু কোনো 11 গ্রাম 12 গ্রাম 15 গ্রাম মানে বড় কোনো ওজনের কোনো কয়েন না, এটা ছোট্ট একটা কয়েন, 50 পয়সা, স্টিলের।
ওজনটা আমি বললাম, আর বেশি কিছু বলার দরকার নেই। MM 22 MM এ সমস্ত বলে আর লাভ নেই। স্টিলের পয়সা এটা বলে দিলাম, এটা স্টিলের পয়সা, কারণ এটা জানা দরকার। পয়সাটা হতে হবে স্টিলের, আর 4 গ্রামের মতন ওজন। এই যে এতটুকুর মধ্যে সাইজ, এই যে আমার হাতের মধ্যে দেখুন কতটুকু, এতটুকুর সাইজ এই। এবার চলুন এর দামটা জেনে নিই, কারণ কাজের কথা অনেকক্ষণ ধরে বললেও ভালো লাগবে, আর ফাও কথা বেশিক্ষণ বললে ভালো লাগবে না। বোম্বে মিন্ট যদি 50 পয়সা আপনাদের কাছে থাকে, তাহলে দেখবেন এই বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরিফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 20 টাকা, ইউএনসিতে 50 টাকা। কমন কয়েন বোম্বে মিন্ট হলে হবে না। কলকাতা মিন্টের যদি হয়, এখানে দেখুন ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরিফাইন কন্ডিশনে 75 টাকা কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 300 টাকা রেট পাওয়া যেতে পারে। কিন্তু স্কোয়ার কয়েন যেটা আমার কাছে রয়েছে, কি করে চিনবেন? এই দেখুন এর নিচে কোনো মিট মার্ক নেই, একটু জুম করলে ভালো বুঝতে পারবেন। এই দেখুন এটার নিচে দেখুন একটা মিট মার্ক রয়েছে, এই দেখুন গোল ডট, মানে এটা নয়ডা মিন্ট। আর পাশে রয়েছে এই দেখুন এটার কোনো মিট মার্ক নেই, এই দেখুন এখানটা কোনো উপরে নিচে কিছু নেই, মানে এটা কলকাতা মিন্ট। তাহলে এই যে কলকাতা মিন্টের কয়েনটা, এটার দাম কিন্তু রয়েছে ফাইন কন্ডিশনে 50 টাকা, তার মানে এই কয়েনটার দামে 50 টাকা পাচ্ছি। আর পাশে যেটা রয়েছে এইটা নয়ডা মিন্টের কয়েন, এটা চকচক বেশি করলেও, এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে, চকচক বেশি করলেও এর দাম পাবো 10 টাকা। তাহলে ভাবুন এটার দাম পাচ্ছি 50 টাকা বই অনুপাতে, এটার দাম পাচ্ছি 10 টাকা। অথচ যদি এই কয়েনটা যদি আমার ঘুরে হতো, মানে এইখানটা যদি এই চিহ্নটা না থেকে প্লেন থাকতো, তাহলে এটা কলকাতা মিন্ট হতো, তাহলে কিন্তু এটার মূল্য পেয়ে যেতাম এখানটা কলকাতা মিন্টের 100 টাকা। এই কয়েনটার মূল্য পেতাম 100 টাকা। তাই শুধু মিট মার্কটাই গন্ডগোল করে দিল, যে আমি 100 টাকা না পেয়ে এখন পাবো তার 10 টাকা, তাও কেউ নিতে চাইবে না, এইটাই পাবো বেশি। তাহলে আপনাদের বোঝাতে চাইছি এইটাই, এই কয়েনগুলো যাদের কাছে আছে তারা একটু যত্ন করে কয়েনগুলো রাখবেন। আগামী দিনে এগুলো এখন যখন স্কোয়ারের মধ্যে পড়েছে, আগামী দিনে অবশ্যই রেয়ার হবে। তবে আমার এই কলকাতা মিন্ট এইটা রেয়ার হওয়ার সম্ভাবনা আছে, আমি এটাকে যত্ন করে রাখবো, আপনারাও রাখুন। আর রাখবেন হচ্ছে কি কলকাতা আর হায়দ্রাবাদ, কলকাতা আর হায়দ্রাবাদ দুটো স্কোয়ার কয়েন, এই দুটো রাখবেন। আর এটা রেখে দিই, যা হবে গেল। এটার বিষয়, এটা সাইডে রাখি কেমন। এবার দেখুন এই যে ডান্ডি মার্স কয়েনটা আমি বললাম রাখতে, আর বলছি ভিডিও দেখতে, এর কারণ কি? একটা এই ডান্ডি মার্সের স্টিলের 5 টাকা আছে, সেটার দাম কিন্তু কম, এর থেকেও কম। আবার একটা এই ডান্ডি মার্সি কপার নিকেলের আছে, সেটা কিন্তু 9,500 টাকা থেকে দাম শুরু হয়েছে, এই ডান্ডি মার্সটাই। এবার দেখুন ভালো করে ভিডিও না দেখলে আপনাদের মনে থাকবে না, আপনারা দেখবেন 9,500 টাকা দাম দেখেছি ডান্ডি মার্চের, এখানে এসব কী দাম দেখাচ্ছে। আবার 5 টাকার ডান্ডি মাছটা দেখে বলবেন এই কয়েনটার দাম 9,500 বলেছে, এখানে 15 টাকা 20 টাকা, এ নিশ্চয়ই ঠকাচ্ছে। এই জন্য বলছি বন্ধুরা, যারা পয়সা থেকে কিছু পেতে চান ভালোভাবে ভিডিও দেখুন, নইলে আপনারা এইসব দেখে টেকে সব গুলিয়ে গেছে, ফেক চ্যানেল আর অরিজিনাল চ্যানেল দুটো মিশে সব গুলিয়ে গেছে। এখন যারাই আপনারা এই পয়সা নিয়ে বেরোন, দেখুন ভালো করে, নর্মাল সাধারণ মানুষ যারা আছে তাদের এত সব কিছু মনে থাকে না, শুধু এই ছবিটাই মনে থাকে, ডান্ডি মার্চের কয়েনের অনেক দাম, এটুকু হয়তো মনে আছে। ওই জন্য বলছি ভালো করে দেখতে হবে। দেখুন এখানটা রয়েছে 9,500 টাকা দাম কোন কয়েনটা, এই দেখুন
এখানেও ডান্ডি মাছ রয়েছে 9,500 থেকে দাম শুরু, আবার এখানেও ডান্ডি মাছ রয়েছে, ডান্ডি মারছি স্টিলের 15,100। তাহলে আমি বুঝাতে পারলাম একই কয়েনের নানান জায়গায় নানান রকমের দাম, নানান রকমের কীর্তি। একটু ভালো করে লক্ষ্য করে ভিডিওগুলো শুনুন, দেখুন। ওই যে কাকাবাবু কথাটা বলেছে তার কথাটা বুঝুন, সে ঠিকই বলেছে। আপনি আপনার কয়েন যখনই বাড়ি বসে থাকবেন, আমি বলবো একটাই যে এখন কারো কাছে যাওয়ার দরকার নেই বিক্রি করতে। আমার কথা একটাই, বাড়ি বসে আগে কয়েনগুলো চিনুন। আমি আছি চেনানোর জন্য, আমি চিনিয়ে তারপর আপনাদের বেচার লাইনঘাট করে দেবো। আমি নিজেও কিনবো, এখন আমি কিনি, টুকিটাকি কিনি না তা নয়, এখনও কিনি, না কিনলে আমি এগুলো পাই কোথায়? কম বেশি যাই হোক কিনে নিয়ে আসি। তবে আপনাদের বলছি, আপনারা যার কাছে যা পয়সা আছে আপনারা বাড়ি বসে পয়সাগুলো আগে চিনুন, চেনার পরে যা খুশি করুন। চলুন এবার আটটা কয়েন দেখাচ্ছি, যে কয়েনটার একদমই দাম নেই বললে চলে। তার মধ্যে থেকে একটা দামি কয়েন আছে, মিউল কয়েন, ওটা হ্যাঁ, মিউল কয়েনটা আমি খুঁজে বের করে দেখাচ্ছি এখনই। এই একটা কয়েন দেখুন, আজকে এই কয়েনটা নিয়েও আমি আলোচনা করব। এই কয়েনটা হচ্ছে এই কয়েনটা, ছবিটা দেখেন, একটা পদ্ম ফুল, আবার এই এই ভদ্রলোকের গলায় মালা, কানে একটা দুল। ছবিটা শুধু মনের মধ্যে ভাসিয়ে রাখেন, নাম দিয়ে কাজ নেই, নাম মনে থাকবে না, ছবিটা দেখলে বুঝতে পারবেন, ছবিটাই মেইন। চোখের সামনে ছবিটাকে ক্যাচ করে রাখুন। কয়েনের এপিঠ ওপিঠ দুপিঠে দেখালাম। এই কয়েনটা একটা ব্যাপার হয়েছে কি জানেন, এই দেখুন এইজগুলো এদের কীরকম এসছে দেখুন তো, এইজগুলো দেখুন, এটাকে বলে রিডেটেড এইজ। এখানে আরও কয়েকটা আছে, সবগুলো আমি দেখাচ্ছি। দেখুন রিডেটেড এইজ, একটা দুটো তিনটে, চারখানা কয়েনই দেখুন রিডেটেড এইজ, তাই না? আমি যতগুলো পেয়েছি রিডেটেড এইজ, এর মধ্যে এই একটা কয়েন আছে দেখুন, ভালো করে দেখবেন, এটা কিন্তু রিডেটেড এইজ আমি দেখিয়ে দিলাম। এর সঙ্গেই আমি আর একটা কয়েন যোগ করছি, এই কয়েনটাও কিন্তু ওই কয়েনই, একই কয়েন আছে, এইচটা কি আছে, প্লেন এইচ, একসঙ্গে যোগ করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এর এইচটা কি এস আছে, প্লেন এইচ, তাহলে সবগুলো কিন্তু রিডেটেড এইচ আছে, এই একটা কয়েনে আছে প্লেন এইচ। আপনারা এটা বোধহয় খেয়াল করেননি, যদি আপনাদের কাছে এরকম প্লেন এইচের টাকা থাকে, এরকম যদি প্লেন এইচের টাকা থাকে, তাহলে কিন্তু এই প্লেন এইচের টাকাটা অনেক মূল্য। তবে সেই মূল্য আপনাদের এই মুহূর্তে দিতে চাইছে না, কারণ এগুলো তো হলুদ কয়েন, এগুলো বেশি মূল্য দিতে চায় না। আপনারা যদি জেনে যান, যারা জেনে গেলেন আমার থেকে আজকে, তারা এই কয়েনগুলো যত্ন করে রাখুন। এই পয়সাটা কিন্তু এখানে চারখানায় দেখুন একই পয়সা আছে, একই পয়সা, চারখানায় এক পয়সা, এক পয়সাগুলো এক করে দিলাম। এক করে দেওয়ার পরে দেখা যাবে এখানে চারখানার মধ্যে পাঁচখানার মধ্যে চারখানায় রিডেটেড এইস, একটা হচ্ছে প্লেন এইস আছে। তো আবার আমি পয়সাগুলো সামনে ফেলছি, দেখুন সবগুলো একই পয়সা আছে, এই দেখুন সব এক পয়সা, একই ব্যক্তি। আমি বোঝাতে চাইছি এই কয়েনটা নিয়ে, যদি কেউ এই কয়েনটা পেয়ে যান, এই কয়েনটা খুব যত্ন করে রাখুন, খুব যত্ন করে। মানে এই কয়েনটা আপনারা কারো কাছে এখন ছাড়বেন না, এখন দেখানোর দরকার নেই। এই কয়েনটা কিন্তু হঠাৎ সার্কুলার হয়ে যাবে, এই কয়েনটা থাকলে নিয়ে আসুন, 5,000 10,000 20,000 টাকা সার্কুলার হয়ে যাবে। এর কিন্তু এখন বর্তমানে কোনো দাম দেখাচ্ছে না, সবই কমন, সবই কমন। একটা শুধু স্কেয়ার আছে, কে, 9 মিনিটের একটা কয়েন স্কেয়ার আছে, 9 মিনিট স্কেয়ার একটা কয়েন আছে। তাহলে 9 মিনিট যেটা স্কেয়ার আছে সেটা পেলে রাখুন, তার সঙ্গে এই এইজটা একবার ফলো করুন। এরকম প্লেন এইজ যদি পান, প্লেন এইজের কিছু কয়েন হয়েছে, প্লেন এইজটা কিন্তু হাতছাড়া একদম করবেন না।
কারণ এই কয়েনটা ওই দামি কয়েনের মধ্যে একটা কয়েন পড়ে গেছে, যেটা সময় হলেই দেখবেন টুক করে প্রচার হয়ে গেছে, আর তখন কয়েনটাকে খুঁজে পাচ্ছেন না। এটাই তো সিস্টেম, তাই না? প্রচার হওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না, কারণ এগুলো আগে কালেক্টরদের হাতে চলে যায়, তারপরে প্রচার হয়। আর আমি আরেকটা প্রমাণ আপনাদের দেব, যে প্রমাণটা একটু সময় লাগবে দেব, যে কিছু কিছু পয়সা তৈরি হয় ট্যাক্সাল থেকে ডাইরেক্ট ওদের হাতে আসে, ওটা জনতার হাতে আসেই না, মানে জনতাদের হাতে চালানে আমাদের হাতে আসেই না, আপনাদের হাতেও আসেই না পয়সাটা, ওটা একদম ডাইরেক্ট ওখান থেকে ওদের হাতেই চলে আসে। আর তখন কিন্তু সেই পয়সাটার প্রচুর মূল্য, আমরা মার্কেটে খুঁজলেও পাই না, মানে ওটা একটা সিস্টেম, ওটা একটা ব্যবসার সিস্টেম। আমরা খুঁজে বেড়াবো কিন্তু ওই পয়সা পাবো না। কিছু কিছু পয়সা আছে যেগুলো আমাদের হাতে আসেই না, যেগুলো আসেই ওদের জন্যই। প্রুফ সেটের কয়েন বলে অনেক সময়, দেখবেন কেউ কেউ, সেই সব কয়েনগুলোও কিন্তু আমাদের হাতে আসে না। এই যে বিষয়গুলো বুঝালাম, এগুলো বুঝুন, এগুলো বুঝে পয়সাগুলো খুঁজুন, খুঁজে রাখুন। এই পয়সাটা পেলে এখনই বিক্রি করার দরকার নেই, আর এখনই বিক্রি করলে আপনি দাম পাবেন না। আমার বিষয়টা হলো, যে পয়সাগুলো মার্কেটে আছে সেখান থেকে পয়সা খুঁজে রাখুন, আগামী দিনে পয়সা পাবেন, রিটার্ন ভালো পাবেন। আর যেগুলো দাম বেড়ে গেছে সেগুলো খুঁজে পাওয়া আপনাদের ক্ষেত্রে, সাধারণ জনতাদের ক্ষেত্রে খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক। হতে পারে আপনার বিশাল বড় একটা মুদিখানা দোকান, কিন্তু দোকান সামলাতে গিয়ে পয়সার দিকে সবসময় খেয়াল রাখা যায় না, ওই জন্য আপনি চেষ্টা করলেও পারবেন না, হাতছাড়া হয়ে যাবে। তবে এই সব কয়েনগুলো যেগুলো আছে এগুলো খুঁজে পেয়ে যাবেন অতি সহজেই, চেষ্টা করুন, খুঁজুন, পেয়ে যাবেন। আর একটা কথা এর আগেও বলেছি, এই কয়েনগুলো দেখুন এক সাইডের ডাইটা এই সাইডের থেকে এই সাইডে একটু বেশি মোটা আছে, মানে ডাইটা একটু সরে গেছে। এটার দাম তেমন নেই, হয়তো বড় জোর 10 টাকা কি 20 টাকা। এটা যদি আরও বেশি সরে আসতো, লেখার উপরে হয়ে আসতো এরকম যদি পয়সাগুলো, তখন রিজেক্ট মনে হবে। এই ডাইটা আরও সরে গেলে রিজেক্ট মনে হতো। দেখা গেলো 17 সালটাই এখানে দেখা যাচ্ছে না, কেটে গেছে, বা এই ডিজাইনটা কেটে গেছে, অর্ধেক ছাপা এসছে অর্ধেক আসেনি। এইসব পয়সাগুলো কিন্তু যারা কালেক্টর তারা জানে যে সেগুলো অনেক মূল্যবান, কিন্তু যারা এমনি দোকানদার বা এমনি নর্মাল মানুষ, জনতা, তারা কিন্তু অনেকে জানে না যে এই কয়েনগুলো অনেক মূল্যবান। আমি জানিয়ে দিচ্ছি, যদি কখনো দেখেন এগুলো কেটে মেটে যাচ্ছে এক সাইড দিয়ে, সেই সব পয়সা রিজেক্ট মনে হবে, একজনকে দিতে যাবেন সে নিতে চাইবে না, সেইগুলো কাউকে দেওয়ার দরকার নেই, সেইগুলো কিন্তু নিজের কাছে রেখে দেবেন সঙ্গে সঙ্গে, জানবেন এটার মূল্য ভবিষ্যতে আমি পাবো। আর যদি সেটা কাউকে দিয়ে দিতে চান, তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, কিছু পাবেন না, দিয়ে দিলেন। এতক্ষণ কথা বলে বলে দেখুন গলাটা বসে গেছে, আমার যে শরীরটা খারাপ বলেছি, প্রথমে গলার সুরটা কেমন ছিল, আর এখন দেখুন সুরটা পাল্টে গেছে। গলার সুরটাকে আমি চেঞ্জ করতে পারছি না। এই যে আপনারা আমার আবার ছোট ভিডিও দেখেন না, আপনাদের আবার এই বড় ভিডিও লাগে, 30 মিনিটের ভিডিও, 40 মিনিটের ভিডিও, সেই সব ভিডিওগুলো আমি দেখেছি আপনারা খুব ভালো দেখেন। মানে এটা একটা আনন্দের বিষয় যে আপনারা বুঝতে চান, শিখতে চান, এই জন্যই আমি ভিডিও বানাই, যে আপনাদের শেখার ইচ্ছা আছে। আমার সাবস্ক্রাইব যেগুলো আছে, যারা আমার সাবস্ক্রাইব করেছে, সত্যি তাদের শেখার ইচ্ছে আছে, যে কারণে তারা, আমি ছোটোখাটো ভিডিও করলে তারা দেখতে চায় না, বড় ভিডিও চায়। ঠিক আছে, আমি বড় ভিডিওর মধ্যে একটা পয়সা নিয়ে তো বড় ভিডিও করা যায় না, ওই জন্যই আমি অনেক কটা পয়সা নিয়ে একবারে বড় ভিডিওতে জানিয়ে দিই। আচ্ছা, ওই কয়েনটা দেখালাম, ওইটা আপনারা দেখলেন তো, এটা যে এটা কিন্তু প্লেন এইস, একটা প্লেন এইস আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা কোন মিনিটে সেটা একটু দেখিয়ে দিই। এটা বেশিরভাগ খুঁজবেন, দেখুন মিট মার্ক এখানে কিছুই নেই, মানে কলকাতা মিন্টের টাকা। হ্যাঁ, সবাই কিন্তু কলকাতা মিন্টের টাকার মধ্যেই খুঁজবেন এই টাকাটা, প্লেন এইস। হ্যাঁ, এটা নিয়ে তো বললাম। এই 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 সালের একটা কয়েন, এই 1700 কয়েন, মিউল কয়েন আছে জানেন, সেটা আমি পরে এক সময় বলবো, দারুণ একটা মিউল কয়েন আছে, যদি পান প্রচুর দাম, এর পরের ভিডিওতে আসবো বলবো। আর শরীরটা ভালো না থাকার জন্য কথাও জড়িয়ে যায়, কি বলবো এখন আর, যাই হোক, এটাকে বলে দিই। দেখুন এই কয়েনটা, এই কয়েনটা এখানে রয়েছে,
এই কয়েনটা নেটে কিন্তু এমন অ্যাড দেয়, বিশাল একটা ব্যাপার, মানে প্রচুর টাকা দাম এইসব অ্যাড ফ্যাড দেয়। আর এই কয়েনটা আমার কাছে একজনা 15 পিস ছবি করে পাঠিয়েছে। সেই 15 পিস যে ছবি করে পাঠিয়েছে, আমি একটা অপশন খুলবো, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কারা কারা পয়সা পাঠায় তাদের সেইগুলো পয়সাগুলো আমি আপনাদের দেখাবো। এবং হোয়াটসঅ্যাপে তারা যা পাঠিয়েছে কী কী বলে, এক একজনা পাঠিয়ে কী কী বলে তাদের কথাগুলো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেখাবো। আপনারা দেখবেন যে কীরকম কথা বলে এবং কী উত্তর দিই। কিছু কিছু মানুষ এমন পাঠায়, আমার মনে হয় তারা ভিডিও দেখেই না। তারা যদি ভিডিও দেখতো তাহলে হয়, আমার মনে হয় দেখেই না, ওই আমার ভিডিওটা দেখেছে, দেখেই সঙ্গে সঙ্গে দেখা গেলো পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় এরকম আর কি তাদের পাঠানোর ধরন দেখে। তবে কিছু কিছু লোক কিন্তু ভালো ভালো রেয়ার পয়সা, স্কোয়ার পয়সা পাঠায়, তাদেরকে যথারীতি আমি পরামর্শ যেটুকু দিই ভালোই দিই। কারণ তাদের পয়সাগুলো পরামর্শ দিই এই জন্যই, তাদের পয়সাগুলো আমি চাইবো যে যারা আমাকে ভালো পয়সা দেখাচ্ছে তাদের পয়সাগুলো ভালো যেন একটা রিটার্ন পায়। আলতু ফালতু জায়গায় গিয়ে ওই কাকাবাবু বলেছে যে পয়সা নিয়ে যাবেন, যাওয়ার পরে যখনই দেখবেন পয়সার দাম নেই মন ভেঙে যায়, পয়সা দিয়ে চলে আসবেন। হ্যাঁ, এই ঘটনাগুলো প্রচুর পরিমাণে হয় বা হয়েছে বলেই আজকে প্রচুর মানুষ ঠকেছে। আর প্রচুর মানুষ ঠকেছে বলেই আমিও ঠকেছিলাম প্রথমে। সেই জন্যই আমার কথা হচ্ছে আমি ঠকেছি, আর কাউকে ঠকতে দেবো না। প্রত্যেকের পয়সার রিটার্ন যেন তারা ভালো পায়, এটাই আমার মেইন ভূমিকা। আর আমি সব পয়সার সম্বন্ধে জানাবো, সুন্দর করে আপনারা আগে জানুন। পয়সা আপনার কাছে খেতে চায় না, পড়তে চায় না। যদি এবছর না বিক্রি করেন, 1 বছর পরে বিক্রি করেন, তাতে আপনি যে পয়সাটা 500 পাবেন সেটায় 700 পাবেন, 200 বাড়বে ছাড়া কমবে না। একটা 5 টাকার কয়েনে 50 টাকা যদি বাড়ে 1 বছর বাদে, সমস্যা কোথায়? সেটা তো ভালো জিনিস। আপনাদের ধৈর্য কেন ধরে না? তবে হ্যাঁ, ধৈর্য ধরবে না, একটা ব্যক্তির ধরবে না। সেটা কার জানেন? কিছু কালেক্টরদের। কেন? তারা তো পয়সা একদিকে কিনে একদিকে বেচে। মনে করুন এই পয়সাটা কিনে নিয়ে এসছে 500-তে, সে 700-তে বিক্রি করে 200 লাভ হয়ে গেল। আবার ওই 700 দিয়ে আরেকটা পয়সা কিনবে। 700-তে কিনে ওই পয়সাটাই বিক্রি করলো 1000 টাকায়। আবার সে 1000 টাকা দিয়ে একটা পয়সা কিনবে। কিনে ওইটাকেই আবার বিক্রি করবে 1200 টাকায়। তার চালান বাড়লো এবং নিজের সংসারটাও একটু সামান্যভাবে চললো, বা হাত খরচাটাও হয়ে গেল। এই জন্য কিছু কালেক্টররা বেচার জন্য খুব ব্যস্ত। তারা তাড়াতাড়ি করে বেচতে পারলেই বাঁচে, এবং তারা পয়সা সম্বন্ধে জানেও। তাদেরকে আমার জানানোর কোনো বিশেষ প্রয়োজন নেই, কারণ তারা জানে, তারা ঠকবে না। আমার মূল উদ্দেশ্য তাদেরকে নিয়ে নয়, আমার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে নিয়ে, যারা পয়সা সম্বন্ধে জানে না, যাদের পয়সাগুলো ঠকেই নিয়ে নিচ্ছে অসৎভাবে। অল্প ঠকালেও হয়, মানে এত ঠকায় যে অতিরিক্ত, সে আর সহ্য করা যায় না। আপনারা নিজেরাই তা ভিডিওতে দেখেছেন যে কিছু কিছু মানুষ কীভাবে ঠকায়। ওই জন্য আমার মূল উদ্দেশ্য যে সেই সাধারণ মানুষদের নিয়ে আমি চিন্তাটা বেশি করছি। আমার গরিব, অসহায়, দুঃখী এইসব মানুষের প্রতি মায়া দয়া বেশি। ওই জন্য আমার সবসময় মনের চিন্তা ভাবনা একটাই, যে যত গরিব মানুষ, দুঃখের মানুষ, যারা কষ্টে, তাদেরকে পাশে একটু দাঁড়ালে, তাদেরকে একটু সুবিধা করতে পারলে, এটাই বোধহয় আমার ভালো হবে। ঈশ্বর বোধহয় আমার ভালো চাইবে। এটাই আমার প্রার্থনা, যে প্রত্যেকটা মানুষের পয়সার মূল্য তারা পাক, কেউ না ঠকুক। আচ্ছা, যাই হোক, চলুন এই পয়সা নিয়ে বলি। এটার তো দেখেছেন নেটে অনেক মানুষ, অনেকেই প্রচুর পরিমাণে এটা একদম পুরো ছবি তুলে একদম দেখাচ্ছে, এই কয়েন থাকলে নিয়ে আসুন, হেন তেন এইসব বলছে। দেখুন, বোম্বে মিন্টের কয়েন আছে 15 টাকা এক্সট্রা ফেয়ার কন্ডিশন, ইউএনসি কন্ডিশনে 50 টাকা লেখা আছে। কমন কয়েন, মানে এখানে দুটো দাম লেখা রয়েছে। তার মানে কত এর মূল্য বুঝতে পেরেছেন? যদি একটু চকচকে টাইপের হয় আর নতুন টাইপের, তবেই পয়সাটা চলবে, তাহলে চলবে না। যেমন এই পয়সাটা চলবে না। তবু আমি রেখে দিয়েছি। আজকের বইতে দুখানা কন্ডিশন বেরোলো, কি ইউএনসি কন্ডিশন, এক্সট্রা ফ্যান কন্ডিশন। আগামী দিনে এখানে 3খানা লাইন হবে 26-এ। ইউএনসি কন্ডিশন, এক্সট্রা ফ্যান কন্ডিশন, ভেরি ফেন কন্ডিশন। তারপরে এবার এটায় আরেকটা লাইন বেরোবে, ফাইন কন্ডিশন। যখনই ফাইন কন্ডিশনটা বেরিয়ে আসবে তখনই 4খানা লাইন হয়ে গেল। এদের যেমন বেরিয়েছে, কোথায় যখন অন্য পাতায় আছে, এখানে নেই দেখা যাচ্ছে, তখনই কিন্তু এই পয়সাটার একটা মূল্য দাঁড়াবে। 5 টাকায় দেখা গেলো 10 টাকা দাঁড়ালো। আর তখন এই পয়সাটা লুপ্তও হয়ে যাবে আস্তে আস্তে, তখন এর মূল্যটা আরও বাড়বে। আমি এটা 10 বছরের জন্য ফেলে রাখবো। 10 বছর বাদে এই টাকাটা আমাকে কিছু না কিছু দিয়ে যাবেই। আমি ছেড়ে পাবো তো না। 10 বছরের জন্য আমি এটা ফেলে রাখবো, একদম ক্যারি ব্যাগে সিল করে ফেলে রাখবো। এর থেকে মূল্য বার করে দেখাবে। এই টাকাটায় আমি 100 টাকা বের করে দেখাবো, বেরিয়ে আসবেই।
যাই হোক, আপনারা যার ভালো লাগে রাখবেন, যার ভালো লাগে রাখবেন না, ভালো না লাগলে রাখবেন না। এখানটা কী দেখিয়েছি, বম্বে মিন্ট, এই কলকাতা মিন্ট, সেটাও কমন। যদি সংগ্রহ আপনারা করেন তবে এইটা সংগ্রহ করবেন না, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, সেটা তাও 15 দাম আছে, কিন্তু এখানটা দাম একটু বেশি আছে। আর কয়েনটা মেইন হচ্ছে কী আছে, স্কেয়ার, আর স্কেয়ার আছে বলেই আমি আপনাদের রাখতে বলছি। এই কয়েনটা কী রাখবেন, ভালো করে দেখবেন, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট, এই দুইখানা কয়েন রাখবেন। ভবিষ্যতে এই কয়েনটা দুইখানা মিন্ট রাখলে কিছু না কিছু রিটার্ন আপনারা পাবেন, দিয়ে যাবে। কেমন? তাহলে আজকে এই ব্যাপারটাও জেনে গেলেন, অরিজিনাল দামটা। নেটে যে দেখায় অত টাকা দাম, সেই জন্য আপনাদের বলছি, আপনার অত আশা করে যেন এই কয়েন 10খানা নিয়ে চলে যাবেন না কোনো জায়গায় বিক্রি করতে, কিচ্ছু দাম পাবেন না, দিন নষ্ট হবে, জোন নষ্ট হবে, ভাড়া যাবে, আসার সময় মন খারাপ করে বাড়ি আসবেন। আমরা প্রায় অধিকাংশ বলা ভুল হবে, তার চেয়েতেও বেশি, 3 ভাগের মানে 100-র মধ্যে 60% লোক, 70% লোকই আমরা গরিব শ্রেণীর মধ্যে পড়ি। তাইলে সেই গরিব শ্রেণীর লোকের মধ্যে থেকে আপনারা যারা যাবেন, একদিন কাজ বন্ধ করলে অনেক সময় কোনো সংসারে খাওয়া বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তি মনে বড় আশা নিয়ে যাবে যে কিছু পয়সা এর থেকে আমি পাবো, তার থেকে আমার একটা কাজ মিটাবো। গিয়ে সে ঘুরে আসলো, কিছু কাজ পেলো না, পয়সা পেলো না, কাজ মিটলো না, মনটা খুব খারাপ হবে তাদের। এই জন্য এইসব কয়েনগুলো দেখতে তো অনেক সুন্দর, আর যখন নতুন টাইপের কয়েন হাতে পড়ে তখন একটা মনে হয় যেন খুব একটা দারুণ টাকা এবং অনেক টাকা এর রিটার্ন পাবো। এইসব ভেবে যত্ন করে তারা এই সব কয়েন নিয়েও যায়, আমি দেখেছি। তাদেরকে আমি বলছি, আপনারা একটু সাবধানে থাকুন, এইসব কয়েন নিয়ে দৌড়দৌড়ি করবেন না। আমার মূল উদ্দেশ্য আপনাদের একটা ভালো পথ দেখানো, এটাই আমার মূল উদ্দেশ্য। আপনারা যদি আমার এই পথে চলেন বা আমার কথায় একটু কানে দেন, তাহলে আপনাদের অনেক বড় বড় বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। এইটা আমি আপনাদের ভরসা দিতে পারি, আর আমি আপনাদের পাশে সবসময় আছি। আপনারা যারা আমার কথা শুনে কয়েনগুলো রাখছেন, তারা ঠিক বিক্রি করতে পারবেন এবং ভালো দামেই বিক্রি করতে পারবেন। আপনারা রাখুন কয়েনগুলো। কেমন? কয়েন তো আর খেতে চায় না, আপনি এখনও যে দাম পাচ্ছেন আগামী দিনেও তার থেকে বেশি ছাড়া কম পাবেন না, যে দাম আছে তার থেকে একটু বেশিই পাবেন। যে কোনো কাজ সবুরে মেওয়া ফলে বলে, কথায় বলে সবুরে মেওয়া ফলে। তাহলে একটু সবুর করুন। আর যদি মনে করবেন যে বিক্রি করে দেব, না আমার কথা শুনুন না, সেটা আপনাদের ব্যক্তিগত, যে বিক্রি করে দেবেন, আমি কাউকে জোর করব না যে রাখতেই হবে। আমার ব্যক্তিগত মতামতে বলে রেখে দেওয়া ভালো, রাখতেই হবে এরকমও নয় কিন্তু। পরে যে আমাকে বলবেন তুমি বলেছো রাখুন রাখুন, তোমারই সব দোষ, না। আমি আপনাদের ভালো চাই, অনেক সময় ভালো করতে গিয়েও খারাপ হয়ে যায়। দেখবেন একজন একটা বুদ্ধি দেবেন, তার যদি কপালে দুঃখ থাকে, আপনি যাই বুদ্ধি দেন না কেন তার উল্টো কাজ করে। ওই জন্য বর্তমান যুগে বুদ্ধি কাউকে দেওয়া ভালো না, তবুও কিছু কিছু জিনিস দেখে সহ্য করা যায় না। আমি সহ্য করতে পারি না, মানে এটা শরীরের মধ্যে একটা যন্ত্রণার সৃষ্টি হয় ভুলভাল কিছু দেখলেই। ওই জন্য অনেক সময় আমাকে না বলে আমি আর পারি না, আর এই জন্য অনেক সময় আমাকে বিপদেও পড়তে হয়। তা আমি বিপদকে তোয়াক্কা করি না, মরতে তো হবেই একদিন, তাই না? মানুষের পাশে থেকে মানুষকে ভালো একটু উপদেশ দিয়ে মরে যাওয়া, এতে শান্তি আলাদা। আমাদের দেশের যে বিপ্লবীরা স্বাধীন হয়েছে, শহীদ হয়েছে, তারা যদি শহীদ হয়, আমাদের কাছে তারা অমর। তাদের কথা আমরা বারবার আলোচনা করি, কারণ তারা আমাদের মনের মধ্যে জুড়ে রয়েছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আমার খুব প্রিয়, খুবই প্রিয়, যত বিপ্লবী সবার থেকে প্রিয় হচ্ছে উনি। তাহলে ওনাকে আমি এত ভালো কেন বাসি? উনি এমন কিছু কাজ করে গেছে যেটা ভোলার নয়, আমি তো ভুলবো না, আমার পরেও যে পুরুষগুলো আছে কেউই ভুলবে না। এবং ওনার সঙ্গে যেটা হয়েছে, যেসব আমরা শুনছি, চোখে তো দেখিনি, সত্য কি মিথ্যা জানি না, তবে ভালো হয়নি এটাই মনে হচ্ছে। তাহলে কেন ওনাকে মনে রাখছে? উনি ভালো কাজ করেছে। আমরা তো ওনার মতন অত ভালো কাজ করতে পারবো না, তবে মানুষকে একটু ভালো পরামর্শ দিতেই পারি। ঈশ্বর যখন ক্ষমতা দিয়েছে, বা ঈশ্বর যখন আমাকে সেরকম একটা ছোট্টখাটো যেমন একটা ব্রেন দিয়েছে, আমি চাইবো আমার সেই বুদ্ধি দিয়ে মানুষকে একটু ভালো পথে আনার। এটাই আমার মূল চিন্তা ভাবনা, কেউ ভুল বুঝবেন না। নমস্কার, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে ভিডিও আর বেশি বড় বানালাম না। আমার তো শরীর খারাপ আপনারা জানেনই, তবু তার মধ্যে থেকে ভিডিও আমাকে দিতে হয় আর দিতে হবেও।
আমি ফাঁকে ফাঁকে ছোটো ছোটো করে ভিডিও দিয়ে যাব, যেগুলো অরিজিনাল জানকারি, যেগুলো সত্যিকারের জানকারি সেগুলোই দিয়ে যাব। আপনারা শুধু আমার পাশে থাকুন। আর আমাকে আপনারা যেমন কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা যেমন একটু কমেন্ট করবেন, তাতে আমার মনে একটু আনন্দ পাই। আমি শরীর খারাপ অবস্থায় বানালেও নিশ্চয়ই আমি আনন্দ পাই আপনাদের থেকে। আর নতুন বন্ধু যারা আছেন, তারা এইরকম ভিডিও যারা ভালোবাসেন, আমার এই অরিজিনাল জানকারি যারা ভালোবাসেন, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আমার সাবস্ক্রাইবারের খুবই কম। আমি এর আগেও বলেছি সাবস্ক্রাইবার খুব কম। একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করলে করবেন। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়েন, 5 জনা দেখবে। 5 জনা দেখলে আমার বলাটাও, এত কষ্ট করে বলেছি সেই বলাটাও আমার সার্থক হবে, যে আমি বলেছি 5 জনা দেখেছে, ভালো লাগবে। কারণ ফাঁকা মাঠে গোল দিলে ভালো লাগে না। আমি বক্তৃতা দিলাম ফাঁকা মাঠে, কেউ শুনলো না, সেই বক্তৃতার কোনো মূল্য নেই। আর যদি 5 জনা শোনে বা বলে হ্যাঁ তুমি ভালো বলেছো বা খারাপ বলেছো, তাহলে কিন্তু একটু শান্তি লাগে, একটু ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে পারলে একটু শেয়ার করে দিয়েন, 5 জনের কাছে ছড়িয়ে দিয়েন। আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, ছোট এবং বড় যারা আছেন, ছোট যারা আছো তোমরাও সাবস্ক্রাইব করে পাশে থাকো। বড় যারা আছেন আপনারাও পাশে থাকুন। নিশ্চয়ই ভালো কিছু পাবেন আমার থেকে। আমি এইটুকু বড় গলায় ভরসা দিতে পারি বা বলতে পারি যে নিশ্চয়ই ভালো কিছু আপনারা পাবেন। আমার প্রতি ভরসা রাখুন। ভালো থাকবেন সবাই।